চলে যায়, তোর বাবা আমার কাছে আসে না, ব্যবসার কাজে দূরে থাকতো, বাড়ির আশেপাশে তোর চাচা গরু গরু করতেছিল, তার দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচাই। পরিষ্কারভাবে ঢাকার মুসলমানেরা জেনে নেন, শুনে নেন, নবীকে গালি দিবে যারা, অবৈধ যার সন্তান তারা। তুমি আমারে গালি দাও মাইনে নাও, আমার বাপকে গালি দাও মাইনে নেব, আমার দলকে গালি দাও মাইনে নেব, কিন্তু নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবী কেন যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, আম্মা জান আয়েশাকে গালি দেয়, আল্লাহকে কটাক্ষ করে গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান, লিল্লাহি তাকবীর। আপনার আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর জন্য জীবন দেওয়ার মতো এরকম মন মানসিকতা দান করুন। আগামীতে যারাই ক্ষমতায় আসুক, আমরা একটা সিদ্ধান্ত নেব। এই যে মাঝে মাঝে আল্লাহকে গালি দেয়, এই যে আউল বাউল, ওই যে আবুল বাউল সরকার নাই, আবুল হোসেন সরকার, আর জিব্বা কাটা দরকার। ও আল্লাহরে গালি দেয়, কয় আল্লাহ কি কয় না কয়, আল্লাহর কথার আগা মাথা বুঝি না। বুঝবি কেমনে? গাঁজা খাইয়া গান গাস কেমনে বুঝবি? আল্লাহরে বুঝতে গেলে তোর মাথা ঠিক থাকা লাগবে। কথা কন। এজন্য সিদ্ধান্ত নেব আমরা আগামীতে, বাংলাদেশে কেউ যদি আল্লাহকে কটাক্ষ করে গালি দেয়, নবীকে কটাক্ষ করে গালি দেয়, নবীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় আম্মা জান আয়েশাকে গালি দেয়, ওই সমস্ত নাস্তিক বেঈমানদের ফাঁসি কার্যকর করা লাগবে। যারা কোরআনে লাথি মারবে ওর পা কেটে ফেলে দেওয়া লাগবে। যে হাত দিয়ে কোরআনের পাতা ছিঁড়বে ওই হাত কেটে ঝুলে দেওয়া লাগবে। এরকম সিদ্ধান্ত আমরা আগামীতে নিতে বাধ্য করবো ইনশাআল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতার সবাইকে সূরা কাউসারের উপরে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেকে তো অনেক কথা বলেছেন, আর তো বলার মতো কিছু নাই। আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে তো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাইতুল আরমান জামে মসজিদের উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হাকিম মন্ডলকে আল্লাহ কবুল করো। প্রধান অতিথি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে কবুল করো। আল্লাহ তাআলা আজকের মাহফিলের বিশেষ অতিথি যাদের নাম আছে আল্লাহ কবুল করেন। আলোচনা করেছেন ওলামা ইকরাম মুফতি আব্দুল কাদের খান, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা মাকসুদুর রহমান সরকার, মুফতি মুহসিনুল করিম বিন কাসেম। আল্লাহ সকল আলোচকের আলোচনা দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলে হে রাব্বুল আলামিন কবির হোসেন ভাই সহ যারা যেভাবে সার্বিক সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা আব্দুর রহিম বিন হাজী আব্দুল জলিল মেম্বার, আলহাজ জামালউদ্দিন ব্যাপারী সহ যারা যেভাবে সহযোগিতা করেছেন মাহফিল বাস্তবায়ন করার জন্য, লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটরের ভাইরা সহ যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন, সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। আমরা যারা হাত তুলে ধরেছি, আল্লাহ আমাদের অনেকের মা নাই, বাবা নাই, এতিম মা নাই, কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়, আদরের বাবার কথাকে ভোলা যায়। ওই জনম দুঃখিনী মা বাবা যাদের কবরে চলে গেছে, আব্বা আম্মার কবরে সবটুকু পৌঁছায় দাও। আব্বা আম্মার কবরে জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে, আল্লাহ পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটা জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা এই গ্রামে যত মানুষ মাটি নিচে শায়িত সবাইকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করেন, ফিলিস্তিনের মুসলমানদের বিজয় দেন, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করেন, হক্কানে উলামা ইকরামদের কবুল করেন। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ এদেশে ইনসাফ কায়েম করে দাও, ন্যায় বিচার কায়েম করে দাও।
চর্মচোখে একবার কোরআনের পার্লামেন্ট কায়েম হয়েছে, এই দৃশ্যটা জীবন দশায় একবার দেখার সুযোগ করে দাও আল্লাহ। আগামীতে যারা অভিভাবক হলে এই দেশের শান্তি ফিরে আসবে আল্লাহ, তাদেরকে দেশের অভিভাবক হিসাবে কবুল করে নাও। যারা চোর ডাকাত দুর্নীতিবাজ ঋণখেলাপি দেশের টাকা বিদেশে পাচার করে এমন মানুষকে আল্লাহ আর দেশের নেতা বানায়ও না আল্লাহ। এই জমিনে শান্তি ফিরাইয়া দাও। নামাজি নেককার মানুষদেরকে সমাজের নেতা হিসেবে কবুল করো আল্লাহ। মসজিদ কমিটির ভাইদের কবুল করে নেন আল্লাহ তাআলা। দূর দূরান্ত থেকে হাজার হাজার নারী পুরুষ যারা ছুটে এসেছেন কোরআনের কথা শোনার জন্য, সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। অধিকাংশ মানুষ আমার এলাকার উত্তরবঙ্গের অধিকাংশ মানুষ বিভিন্ন জেলা, পাবনা, সিরাজগঞ্জ, গাইবান্ধা, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, আল্লাহ তাআলা বিভিন্ন এলাকার মানুষ এসেছেন যারা আমাকে ভালোবাসেন। অনেকে বলতেছেন হুজুর আমার বাড়ি গাইবান্ধায়। যারা আলেমদেরকে মহব্বত করে ভালোবেসে এলাকার টানে ছুটে এসেছে আল্লাহ, কি বলে বিদায় দেব জানি না। এতটুকু বলি আল্লাহ, কোরআন সুন্নাহর হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও আল্লাহ। সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ। কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করা তৌফিক দান করি আল্লাহ তাআলা। কিয়ামতের ওই কঠিন ময়দানে 2 শ্রেণীর মানুষ যারা হাউজে কাউসারে পানি পাবে না। 1 নাম্বার, যারা জালেম নেতার পক্ষে সাফাই গায়, জালেমের জুলুমকে সমর্থন করে, এমন মানুষ হাউজে কাউসারে পানি পাবে না। 2 নাম্বার, যারা বেদাত করে, রসুলের রেখে যাওয়া আদর্শ বাদ দিয়া যারা সমাজে নতুন দিন নতুন বেদাত চালু করে, এরা কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পাবে না আল্লাহ। এই 2টি অপরাধ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহ। ওই কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর তোমার আরশের নিচে ছায়া দান করিও আল্লাহ। আজকের মাহফিলকে কবুল করো আল্লাহ। আজকের মাহফিলে যত মানুষ নগদে বাকিতে টাকা পয়সা দান করেছে আল্লাহ, এই দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের উসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান বাড়ায় দাও আল্লাহ। এত রাত হয়েছে, তোমার বান্দারা কিছু মানুষ চলে গেলে, অনেক মানুষ এখনো আছে, তাদের ইচ্ছা হুজুর আরো বলেন, আমরা আরো শুনবো। 4টি সুন্নত নবীজির ছেলেগুলো কেন মারা গেল, আরো কারণগুলো বলতে গেলে অনেকটা সময় লাগতো, কিন্তু আসলে আল্লাহ অনেক রাত হয়ে গেছে মালিক, বাকি কথা বলতে পারলাম না। যতটুকু আলোচনা করেছি আল্লাহ সংক্ষিপ্ত সূরা কাউসারের তাফসীর বাস্তব জীবনে আমাদের সবাইকে আপনি আমল করার তৌফিক দেন। যে বাড়িতে খানা খাইলাম বসলাম, ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করুন। কবির হোসেন সাহেব তার ছেলে 22 পারা কোরআনের হাফেজ, আল্লাহ সন্তানটাকে আলেম হাফিজ হিসেবে কবুল করো আল্লাহ। এলাকার দ্বীনি প্রতিষ্ঠান, এই মাদ্রাসা, এই মসজিদ, ঈদগাহ মাঠ, আল্লাহ সবকে আপনি কবুল করে নেন। যারা এগুলো দেখভাল করে, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ সহযোগিতা করে, আল্লাহ কবুল করে আল্লাহ। সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। আমার আতিক শাহাদত আব্দুর রহিম ভাইকে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আমাদের সকলের তাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ জীবনে কোনোদিন যদি এই ঢাকার এলাকার মানুষের সাথে আর দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিন আল্লাহ। এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানো তৌফিক দিও। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।